হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকেও দারুণ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে যে আমরা গোবর্ধন পর্বতকে পুজো কেন করে থাকি। অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে আমরা পাহাড় পর্বতকে কেন পুজো করে থাকি, তার কি মাহাত্ম্য আছে। সো অবভিয়াসলি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। যারা ইন্টারেস্টেড ভিডিওটা দেখো, যারা ইন্টারেস্টেড না স্কিপ করেছে, চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট একটা এক্সাম্পল দেবো। আমরা যেমন চিঠি যখন লিখি তখন যে কোনো বক্সে গিয়ে যেমন আমরা চিঠি ফেলি না, চিঠি ফেলার জন্য একটা নির্দিষ্ট বক্স আছে, সেখানে গিয়ে আমরা চিঠিটা ফেলি তবেই কিন্তু ঠিকঠাক গন্তব্যে গিয়ে পৌঁছায়। সেরকমই কিন্তু আমরা সব পাহাড় পর্বতকে কিন্তু পুজো করি না। আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ দেবের থেকেই সমস্ত কিছু সৃষ্টি। যারা গীতার ক্লাসগুলো দেখে এসছো তারা তো জানে। সূক্ষ্ম কীটপতঙ্গ থেকে শুরু করে পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, মাছ, মানুষ, সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। সুতরাং এই পাহাড়ে বা বাচ্চায় কেন? কিন্তু গোবর্ধন পর্বত হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তার পিছনেও কিন্তু কিছু হিস্ট্রি আছে। যারা বলে যে মানে পাহাড়কে পর্বতকে আবার পুজো করার কি আছে, ঠিক আছে, তো তাদেরকে একটা কথা বলবো যে এগুলো বোঝার জন্য, মানে আমাদের মতো ক্ষুদ্র মানুষের বোঝার জন্য গীতা পাঠ করতে হবে বা বিভিন্ন শাস্ত্র নিয়ে নাড়াঘাটা করতে হবে, তবেই একটু একটু করে নলেজ বের হবে। আর না হলে কিছু ভিডিও ফলো করতে হবে মোটিভেশনাল, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু অজানা জিনিসও জানতে পারবে। তো চলো আজকে আমি সেটাই শেয়ার করবো। তো আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণদেব আছেন কিন্তু গোলকধামে, ঠিক আছে, শ্রীকৃষ্ণদেব রয়েছেন গোলকধামে। মানে আমরা যে বলি যে আমরা মুক্তির পর গোলকধামে ফিরে যেতে যাই শ্রীকৃষ্ণদেবের কাছে, সেই গোলকধামে রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণদেব। এখানে তো গোলকে তো খুব সুন্দর যমুনা, গোবর্ধন পর্বত সব কিছুই রয়েছে। তো যখন দেখলেন যে এই জগতে প্রচুর মানে ভুল ভাল জিনিস, বহু অধর্ম বেড়েই চলেছে, যখন রক্ষার জন্য ওনাকে যখন উনি ঠিক করলেন যে এবারে ওনাকে জগতে আসতেই হবে, তখন রাধারানী বললেন যে পৃথিবীতে কি আমরা কি করবো, পৃথিবীতে ভীষণ দুঃখালয়, ওখানে না আছে যমুনা, না আছে গোবর্ধন পর্বত, না আছে কিছু, তো ওখানে গিয়ে কি হবে? গোলকধামে কত আনন্দ, আমরা কেন পৃথিবীতে যাব? তখন শ্রীকৃষ্ণদেব বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে গোলকধামে তো আছে যমুনা, গোবর্ধন পর্বত, তো উনি বললেন যে তাহলে আমরা গোকুলে বৃন্দাবনে যমুনা, তারপরে গোবর্ধন পর্বত সব কিছুই আগে পাঠিয়ে দেবো, ঠিক আছে, তারপর আমরা পৃথিবীতে আবির্ভাব হব। ওকে। আর গোবর্ধন পর্বত কিন্তু শ্রীকৃষ্ণদেবের হৃদয় থেকে প্রকাশিত হয়েছিল। তখন ব্রহ্মার পুত্র, ওনার নাম ছিলেন হচ্ছে পুলস্ত্য ঋষি। উনি ভীষণ শক্তিশালী ছিলেন, মানে আমাদের মতো এখনকার আর পাঁচটা মানুষের মতো তো আগেকার যে ঠাকুর দেবতাদের সময়, সেই সময় তো এক ছিল না, ওরা প্রচণ্ড স্ট্রং ছিলেন। ওনারা একটা পর্বত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, তাদের সেই শক্তিটাই ছিল। সো যাই হোক, তো ব্রহ্মার পুত্র পুলস্ত্য ঋষি ছিলেন। উনি ভেবেছিলেন যে কাশীতে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, সেই ভেবে উনি কিন্তু গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে রওনা হওয়া শুরু করলেন, ঠিক আছে। এবার গোবর্ধন পর্বত কিন্তু ফার্স্টে বলে রেখেছিলেন পুলস্ত্য ঋষিকে যে আমি কিন্তু যেখানে ফার্স্টে আপনি আমাকে নামাবেন আমি কিন্তু সেখানেই থাকবো, আমি কিন্তু আর ওখান থেকে অন্য কোথাও যাবো না, ঠিক আছে। এটা কিন্তু গোবর্ধন পর্বত ফার্স্টেই ওনাকে বলে দিয়েছিল। এবার তো যথারীতি ওকে নিয়ে তখন যাচ্ছে ঋষি, ওনাকে মানে গোবর্ধন পর্বতকে নিয়ে যাচ্ছে। এবার যেতে যেতে তখন ব্রজমণ্ডলীর উপর দিয়ে যখন যাচ্ছিল, তখন উনি দেখলেন যে কত সুন্দর যমুনা বইছে, এবং তখন ওই গোবর্ধন পর্বত ভাবছে যে আমি তো এখানেই বিরাজমান হব, বিকজ আমি এখানে না থাকলে তো ভগবানের দেখাই পাবো না, ঠিক আছে। তাই জন্য বুদ্ধি করে কি করলো গোবর্ধন পর্বত, ও নিজের শক্তিটাকে আরো বাড়িয়ে দিল। তখন মানে পর্বতের এত ভার হয়ে গেল যে ওই ঋষি তখন ভাবলো বাবা একটা ভার হয়ে গেছে, ঠিক আছে, এত সুন্দর যমুনা বইছে তখন পর্বতটাকে আপাতত এখানে রাখি, আমি একটু যমুনার জলে স্নান করে নিই, একটু বিশ্রাম নিয়ে নিই, একটু তারপরে একটু ক্লান্তিটা দূর করে তারপর ওই পর্বতকে উঠিয়ে নিয়ে কাশিতে যাও। তো যেই না গোবর্ধন পর্বতকে ব্রজমণ্ডলে রেখেছে, তখন কিন্তু গোবর্ধন পর্বত বলেছে যে আমি আর তোমার সাথে কোথাও যাব না, কারণ আমি প্রথমেই বলেছিলাম তুমি ফার্স্ট আমাকে যেখানে রাখবে আমি সেখান থেকে কিন্তু আর ঘুরবো না। তখন তো ঋষি বুঝতে পেরেছে যে তার মানে এটা পুরোটাই ওর প্ল্যান ছিল, যে নিজে থেকে ভারী হয়ে গেছিল যাতে ওখানে রাখা হয়। তখন ওই ঋষি অভিশাপ দিয়েছিল ক্ষুব্ধ হয়ে যে দিনে দিনে তোর এই উচ্চতা ক্ষয়প্রাপ্ত হবে। আর এটা সত্যি যে আগে কিন্তু গোবর্ধন পর্বতের উচ্চতা অনেক ছিল, অনেক ফুট উঁচু ছিল, বাট ওটা দিনে দিনে অনেক ক্ষয় হয়ে এসছে। ইনফ্যাক্ট এটাও বলা হয় কলিযুগের শেষে কিন্তু গোবর্ধন পর্বত একদম নিঃশেষ হয়ে যাবে এবং আবার গোলকে তারা ফিরে যাবে।
তো যথারীতি গোবর্ধন পর্বতের তো ওখানে বিয়ে হয়ে গেল, ওখানে স্থাপনা হয়ে গেল। তারপরে যখন পৃথিবীতে শ্রীকৃষ্ণদেব আসেন তখন থেকে গোবর্ধন পর্বতের পূজা কিন্তু শ্রীকৃষ্ণ দেবী শুরু করেন। সো এগুলো কিন্তু কোনো মন গড়া কথা না, বা যে কোনো পাহাড়কে পুজো করা হয় এরকম কোনো ব্যাপার না, এগুলো কিন্তু শাস্ত্রে একদম লেখাই আছে। তার জন্য গীতা পাঠ করতে হয়, গীতাতে কিন্তু সুন্দর করে সবকিছু লেখা রয়েছে। বিভিন্ন শাস্ত্র তোমরা পাঠ করতে পারো, কৃষ্ণ পুরাণ থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেখানে কিন্তু খুব ইন ডিটেলসে এই বিবরণগুলো সুন্দর করে লেখা আছে। আর গোবর্ধন পর্বতের পুজো কীভাবে শ্রীকৃষ্ণদেব শুরু করেছিলেন, তারপর তো বাকিটা আই থিঙ্ক সো এইগুলো তো আশা করি তোমরা অনেকেই জানো। শ্রীকৃষ্ণদেব তার পিতাকে বলেইছিলেন যে ইন্দ্রদেবের পুজো করতে হবে না, তার বদলে গোবর্ধন পর্বতের পুজো করো, কারণ গোবর্ধন পর্বতে কিন্তু ব্রজবাসীকে রক্ষা করবে। ঠিক আছে, তখন ওই যে স্টোরিটা ছিল, তখন ইন্দ্রের পুজো যখন বন্ধ করে দেওয়া হয়, সবাই যখন গোবর্ধনের পুজো করছিল, তখন ইন্দ্রদেব প্রচণ্ড রেগে গিয়ে বন্যার সৃষ্টি করেছিল। তখন কেনে আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণদেব উঠিয়েছিলেন এবং তার নিচে সমস্ত ব্রজবাসীগণ আশ্রয় নিয়েছিল। তো আশা করি এই স্টোরিটা তোমরা সবাই জানো। এবং পরে যখন ইন্দ্ররাজ জানতে পারে যে আচ্ছা এটা সাধারণ কোনো বালক না, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণদেব, তখন উনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং বন্যাটা স্টপ করে দিয়েছিলেন। তো সেখান থেকে কিন্তু গোবর্ধন পর্বতে কিন্তু পূজা করা হয়। সো আশা করি আজকের টপিকটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকমই ছোটো ছোটো গল্পের আকারে স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবসময় আনন্দে থাকো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র করতে থাকো, কারণ ঠাকুর ছাড়া কিন্তু আমাদেরকে উদ্ধার করার কেউ নেই। নাম জপ করতে থাকো, হরে কৃষ্ণ রাধে রাধে। চলো আজকে এখানে